আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের আজকের লেকচার থেকে আমরা অ্যাডারের বিভিন্ন বিষয়গুলো শিখব। অ্যাডার নামে একটা জিনিস শিখব। তো এর আগে কিন্তু তোমরা এনকোডার ডিকোডার নামে একটা জিনিস শিখে ফেলেছো গত লেকচারে। সো আজকের লেকচারে যে অ্যাডার নামে শিখবো, অ্যাড থেকে আসছে না শব্দটা? অ্যাডের মতো মনে হয় না? সো অ্যাড মানে কি করা ভাইয়া? যোগ করা না? যোগ করা। তাহলে এখানে নিশ্চয়ই যোগের কাজ হবে। সো আমরা দেখবো অ্যাডার কাকে বলে সেটা আগে আমরা দেখবো। যে সমবায় সার্কিট বা বর্তনী দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে। একদম সহজ কথা, মানে এমন একটা সার্কিট যে যোগ করবে। কি করবে বলো তো? যোগ করবে এরকম একটা সার্কিট, সমবায় সার্কিট, যেটা দ্বারা কি করা হয়? যোগ করা হয়। যে অ্যাড বললাম, অ্যাড মানে অ্যাডার, যোগ করা হয়, সেটাকে কি বলে? আমাদের অ্যাডার বলে। এরপরে অ্যাডার হচ্ছে আমাদের দুই ধরনের। অ্যাডার কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ভাই হাফ অ্যাডার, একটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। হ্যাঁ, হাফ অ্যাডারকে আমাদের অর্ধ যোগের বর্তনী বলা হয়, আবার ফুল অ্যাডারকে আমাদের পূর্ণ যোগের বর্তনী বলা হয়। হাফ মানে অর্ধেক, এই জন্য অর্ধ যোগের বর্তনী, ফুল অ্যাডারকে পূর্ণ যোগের বর্তনী বলা হয়। কেমন? তো এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই টপিকটা আসে। আমরা হাফ অ্যাডারের বর্ণনা শিখব। মজার বিষয় হচ্ছে এনকোডার ডিকোডারের মতো এটাও এমন একটা জিনিস যার উত্তর জীবনে কোনোদিন পাল্টাবে না। হাফ অ্যাডার আসছে, তুমি অনেকভাবে বলতে পারো হাফ অ্যাডার করে দেখাও, অর্ধযোগের বর্তনী করে দেখাও। আবার এগুলোতে দেখবে এটা থেকে দুইটা ইনপুট যায়, দুইটা আউটপুট আসে, দুইটা ইনপুট দুইটা আউটপুটের বর্তনীটা দেখাও, এরকম বলবে। হ্যাঁ, খুব ইজি, কিন্তু উত্তর সারা জীবন একই থাকবে। এই জন্য হ্যাঁ, এখানে কি দেখা যাচ্ছে না? আমি একটু বলে দিচ্ছি। যে সমবায় সার্কিট বা বর্তনী দ্বারা যোগ করা যায়, এখানে কি লেখা আছে? দ্বারা যোগ করা যায়, তাকে কি বলা হয়? অ্যাডার বলা হয়। ঠিক আছে, তো এবার আমরা হাফ অ্যাডারটা বলি। আচ্ছা, যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে সারা জীবন এদের উত্তর একই থাকবে। সো এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, পরীক্ষার জন্য প্রায় প্রশ্ন চলে আসে, বেশিরভাগ সময় পরীক্ষার প্রশ্ন চলে আসে এখান থেকে। সো এটা কোনোভাবে স্কিপ করা যাবে না এবং ভালো করে বুঝতে হবে। অনেকে এটাকে ভয় পায়। আর ভাই, ভয় পাওয়ার কি আছে? এটা তো ইজি জিনিস, যেটার উত্তর সারা জীবন পাল্টাবে না। এটা তো একদম ভালো করে আমাদের শেখা উচিত, কারণ এখানে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে না। না, এখানে একটাই সরল, সেই সরলটা সারা জীবন এখানে যেভাবে আছে এইভাবেই থাকবে। এই সরলটাকে কোনোদিন পাল্টাতে পারবে না। একটা সরল, সেটা দিয়ে তো করতে হবে। এটার উত্তর কোনোদিন পাল্টাবে না। হ্যাঁ, প্রশ্ন অনেকভাবে ঘুরে পেঁচাই করতে পারে। সো আমরা হাফ অ্যাডার শিখবো, ফুল অ্যাডার শিখবো, ধারাবাহিকভাবে শিখবো। আবার আরেকটা জিনিস আছে যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে বাস্তবায়ন, একটা জিনিস আছে, ওটা আরও ইম্পর্টেন্ট, ওইটাও আমরা শিখবো। আচ্ছা দেখো, হাফ অ্যাডার জিনিসটা হচ্ছে 2 বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ অ্যাডার বলে। মানে হাফ অ্যাডার জিনিসটা দিয়ে 2টা বিট যোগ করবে। কয়টা বিট যোগ করবে? 2টা বিট যোগ করবে। এই 2 বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে বলা হয় হাফ অ্যাডার। তাকে কি বলা হয়? হাফ অ্যাডার। চলো এবার আমরা হাফ অ্যাডারের যে সত্যক সারণী আছে, হাফ অ্যাডারের যে সার্কিট আছে, হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম আছে, সবগুলো শিখবো। কেমন? তো দেখো, হাফ অ্যাডারের ক্ষেত্রে যে ব্লক ডায়াগ্রামটা হবে এনকোডার ডিকোডারের মতো করে এখানে আঁকবা। একে আমি বলছি না, হাফ অ্যাডার কয়টা বিট যোগ করবে ভাইয়া? হাফ অ্যাডার যোগ করবে 2টা বিট। কয়টা বিট যোগ করবে আবার বলো তো? 2টা বিট যোগ করবে। এই জন্য দেখো, এদিকে একটা বিট যাবে, এদিকে একটা বিট যাবে। এদেরকে এই যে এইচ এ দিয়ে আমরা হাফ অ্যাডার বুঝাচ্ছি। হাফ অ্যাডার এখানে এটা দিয়ে হাফ অ্যাডার করা হলে এরা যোগ করবে। তো এখানে এস মানে হচ্ছে সাম। এস মানে কি? সাম মানে সামেশান, যোগ করা না? সামের বাংলা কি? যোগ না? তো যোগ করবে। এটা সি মানে হচ্ছে ক্যারি। সি মানে কি? ক্যারি মানে আমাদের যে হাতে থাকে সেটা। তোমরা বাইনারি যোগের ক্ষেত্রে দেখছো না, একটা জিনিস হাতে থাকে, ওই যে তোমাদের ট্রিক্সটা মনে আছে? জোড় হলে 0, বিজোড় হলে 1, বাকি যা থাকবে তার অর্ধেক হাতে। ওই যে হাতে একটা 1 থাকতো, সেটা এখানে ক্যারি হিসাবে এটা পরিচিত। ঠিক আছে, এখানে এগুলা কাজ করবে। কেমন? সো এইখানে দেখো, এখানে আমাদের যেই আমাদের এটার জন্য, এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। কি ডায়াগ্রাম? ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামটার পরে আমরা কি করব? এটা সত্যক সারণী আঁকবো। তো আমাদের ইনপুট 2টা না? তো 2টার জন্য আমাদের ঘর কয়টা হয় ভাইয়া? 4টা ঘর হয় না? মনে আছে তোমাদের? 2টার জন্য কয়টা ঘর হয়? 4টা হয়। যদি 3টা হয় তখন 8টা ঘর হয় না? তো এগুলো কীভাবে বসে? আমাদের ইনপুট এগুলো এ আর বি। যে এ আর বি তুমি ইনপুট ঢুকাচ্ছ, তাহলে 0 1 0 1 না? এটা হচ্ছে 0 0 1 1। মনে আছে? এবার দেখো, এগুলার আউটপুট কিভাবে হবে জানো? এগুলার আউটপুট ঠিক আমাদের বাইনারি যোগে যেভাবে করতা, তোমরা বাইনারি যোগে যেভাবে করতা, আমাদের সেই বাইনারি যোগের মতো হবে। কেমন? কিভাবে হবে বলি। 0 আর 0 যোগ করলে কি হয় ভাইয়া? 0 হয় না? যোগ করলে কত হয়? 0 হয়, ঠিক না? এবং তাহলে হাতে তো কেউই থাকবে না। সো এখানে হাতে 0 থাকবে। ঠিক আছে, মার্কার একটু প্রবলেম করতেছিল। আচ্ছা দেখো, 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। হাতে কত থাকবে? 0। 1 এ 1 এ যোগ করলে কত হবে? 1 এ 1 এ যোগ করলে তোমার 1 হবে, হাতে কত থাকবে? 0 হবে। এখানে আবার তুমি 1 লাভার 0 লাভার ওইটা বিবেচনা করতে চাইবে না, এখানে আমাদের বাইনারি যোগটা কাজে লাগবে। কেমন?
এখানে আমাদের কোন যোগটা কাজে লাগবে বলো তো? বাইনারি যোগটাকে একটু কাজে লাগবে। এই 1 1 যোগ করলে তুমি কত পাও? 1 পাও। হাতে কত থাকে? 1 থাকে। মনে আছে কেন এটা? এই যে তুমি দেখো 1 1 যোগ করলে কত হয় বাইনারিতে? বাইনারি যোগটা মনে রাখবা। 1 1 যোগ করলে কত হয়? 2 হয় না? তো 2 তো আমরা লিখতে পারি না, না? জোড় হলে শূন্য না? এই যে 2 1 1 যোগ করছি কত হয়েছে? 2 হয়েছে। তাহলে 2 হলে তো জোড় হলে শূন্য, বাকি যা থাকবে বাকি তো 2 পুরোটাই রয়ে গেছে। রয়ে থাকলে এটার অর্ধেক কত? 1 1 এটা হাতে না, সেই হাতেটা এখানে বসে যায়। এই যে এখন এই হাতেটা এখানে বসছে, বুঝছো? এই হাতেটা এখানে, এই হাতেটা এখানে বসছে, কেমন? আচ্ছা সরি, এটা তো 1 হবে না, এটা 0 হবে, কেমন? সরি আমি ভুল বলতেছিলাম। এটা কত বসবে? 1। এই যে আমরা যোগ করে কত পাইছি? 1 পাইছি। এখন হাতে 0 পাইছি, যোগ করে কত পাইছি? 0 পাইছি। হাতে কত ছিল? 1। সেই 1টা আমরা এখানে লিখছি, ঠিক আছে? না বুঝলে আমি আবার বলতেছি, দেখো এই যে 0 0 0 0 তুমি যোগ করবা বাইনারিতে, তো 0 0 যোগ করলে তো 0ই হবে, এই জন্য 0। হাতে কিছু আছে? নাই, তাও 0। এই জন্য 0 1 যোগ করবা। 0 1 যোগ করলে কী হবে ভাইয়া? 1 হবে না? 0 আর 1 যোগ করলে তো একই হবে। হাতে কিছু আছে? নাই, এই জন্য 1 বসাইছি, হাতে 0। 1 আর 0 যোগ করবা, 1 আর 0 যোগ করলে কত হবে? একই হবে না? তো হাতে কেউ আছে? নাই, এই একটা হবে আর এটা। এখন 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে তো 2 হয়। 2 বসানো যায়? 2 হলে কি বসে? 0 বসে না? বাইনারি যোগে 2 হলে কি বসে? বাইনারি যোগ তো তোমরা পারো, আমি কি ওগুলো বলা লাগবে আর? বাইনারিতে 2 হলে 0 বসে নাই, বা জোড় হলে 0 বিজোড় হলে 1, ওটা মনে আছে তোমাদের? 1 1 2, তো 2 এটা জোট সংখ্যা না? জোট সংখ্যা হলে কি হয়? 0 বসে, এই জন্য এখানে 0 বসছে। হ্যাঁ, এই যে এখানে 0 বসছে। এরপরে আমাদের বাকি যা থাকবে, তো 2 তো পুরোটা বাকি রয়ে গেছে, তো পুরো এটার অর্ধেক হাতে। হাতে কত? এটা অর্ধেক করলে 1, এসে একটা হচ্ছে এখানে হাতে। এবার তোমরা বলো তো এই জিনিসটা বুঝছো নাকি? এই পুরো জিনিসটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারবা। তো এটা হচ্ছে আমাদের যে সত্যক সারণীটা, কেমন? এবার সত্যক সারণী ব্যাখ্যা লিখতে পারবা? ব্যাখ্যা লিখতে পারবা? দেখো তো, ব্যাখ্যা আমি লিখে দিব। দেখো আমি ব্যাখ্যা লিখি এখানে। ব্যাখ্যা, ব্যাখ্যাতে আমরা কি লিখবো বলো তো? প্রথমে আমরা কাকে ব্যাখ্যা করব? আমরা এসকে ব্যাখ্যা করব, তারপর আমরা সিকে ব্যাখ্যা করব, ঠিক আছে? তো তোমরা এস ইকুয়ালস টু সি ইকুয়ালস টু দিলে হবে, আমি ব্যাখ্যা সহ লিখে দিচ্ছি। এস কখন কখন অ্যাক্টিভ দেখো তো ভাই, এখানে একবার অ্যাক্টিভ, এখানে একবার অ্যাক্টিভ না? তাহলে হয় এটা অ্যাক্টিভ হবে অথবা এটা অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ কখন হবে বলো তো? এটা কখন অ্যাক্টিভ হবে? যখন a ইকুয়ালস টু 0 এবং b ইকুয়ালস টু 1। যখন a ইকুয়ালস টু 0 এবং b ইকুয়ালস টু কী হবে বলো তো? 1 হবে, তখন না? তুমি আবার দেখো কেন, এটা এটার পাশে কিনা? এটা এটার পাশে না? পাশে মানে কি ভাইয়া? এবং। পাশে মানে কি? এবং। যখন a ইকুয়ালস টু 0 এবং b ইকুয়ালস টু 1, এটা তো গেল। আবার আরেকটা কীভাবে হইতে পারে এটা? তাহলে নিচের লাইনে আসতেছো না? অথবা যখন a ইকুয়ালস টু 1 এবং b ইকুয়ালস টু 0, তখন s ইকুয়ালস টু অ্যাক্টিভ না? দেখো আমি লিখি এবার। যখন a ইকুয়ালস টু, যখন a ইকুয়ালস টু 0, এই যে এটা a ইকুয়ালস টু 0 এবং কেন দিচ্ছি? কারণ আমি পাশের লাইনে যাচ্ছি। পাশের লাইনে কি দিতে হয়? এবং দিতে হয়। a ইকুয়ালস টু 0 এবং b ইকুয়ালস টু 1। এরপর আমরা হয় এটা অ্যাক্টিভ হতে পারে, আর না হলে এটা অ্যাক্টিভ হতে পারে। এই জন্য আমরা পরের লাইনে চলে আসতেছি। অথবা যখন, অথবা যখন, তো এটাকে তুমি এভাবে না করে এভাবে 2 লাইন করতে পারো আর কি। a ইকুয়ালস টু 0 এবং b ইকুয়ালস টু 1, তখন s ইকুয়ালস টু 1 অ্যাক্টিভ। এভাবে একবার লিখবা, এরপরে এই লাইনের জন্য আবার লিখবা। এখানে অথবা দিয়ে, এখানে অথবা দিয়ে, এখানে আবার লিখতে হয় আর কি। যখন a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 0, এভাবে লিখার পরে প্রথমে কি বের হয়? এই যে a মানে 0 না? তাহলে a নট, এখানে b না। এরপরে এই অথবার জন্য তুমি একটু বুঝো, আমি বুঝাচ্ছি, এভাবে আমি করাবো না, আমি আরও সহজ করাবো। এই অথবার জন্য তুমি এখানে প্লাস দিবা, প্লাস দিয়ে এখানে আবার a ইকুয়ালস টু কি আসবে? a ইকুয়ালস টু যখন 1 আসবে, এই জন্য a আর b নট এইভাবে আসবে। না বুঝলে বাদ দাও, আমি বুঝাচ্ছি আবার, ঠিক আছে? এভাবে আসবে। তো 2 লাইন করা যায়। এখন আমি 2 লাইন না করে জাস্ট তোমাকে একটা লাইনে শিখিয়ে দিচ্ছি আর কি পুরো কথাটা। যখন a ইকুয়ালস টু 1 এবং b ইকুয়ালস টু 1, এগুলো তোমরা পারো, সত্যক সারণীর ব্যাখ্যা আমি শিখাইছি না? তাও আমি বারবার বলতেছি আর কি। a ইকুয়ালস টু 0 এবং b ইকুয়ালস টু 1, অথবা অথবা যখন, এবার এইটা না, এটার কথা তুমি বলে ফেলছো। এখানে একবার অ্যাক্টিভ হয়, আরেকবার এখানে হয়। অথবা যখন a ইকুয়ালস টু 1, অথবা যখন a ইকুয়ালস টু 1 এবং b ইকুয়ালস টু 0, এই যে দেখো এবং, এটার থেকে এটাতে যাচ্ছ না, তাহলে এবং বলবা, এই জন্য এবং বলছি। b ইকুয়ালস টু 0 দেখা যাচ্ছে নিশ্চয়ই, b ইকুয়ালস টু 0
তখন এরপর এখানে আসো, তখন s ইকুয়ালস টু 1 অ্যাক্টিভ, ঠিক আছে, s ইকুয়ালস টু 1 অ্যাক্টিভ, অর্থাৎ s ইকুয়ালস টু প্রথমে কে দেখো তো, প্রথমে এই ওর জন্য লিখবা a না, এরপরে এবং এর জন্য ডট, এখানে b না, এই যে বিটা লিখছি আমরা, ডটটা না দিলেও চলবে, এই জন্য এটার উপরে লিখে দিলাম। এখন এখানে a আছে নাই, তাহলে এর উপরে নট, b আছে হ্যাঁ আছে, যেহেতু b1 এই জন্য b কে কিছু দিব না। এই অথবার জন্য তুমি কি দিবা, প্লাস দিবা, a লিখবা এবং এর জন্য ডট, ডট না দিলেও চলবে, b লিখবা। এখন a1 a মানে 1 না, 1 মানে নট হবে না, b মানে 0 না, তাহলে b এর উপরে নট হবে। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে এখন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দাও, আমি তোমাকে বুঝাই দিব, ঠিক আছে। এরপরে তাহলে আমরা s এর একটা মান পাই গেছি না, s ইকুয়ালস টু এটা আবার আবার, বা এটা না লিখলে হয় আবার, হ্যাঁ এবার আবার আমরা সি কে ব্যাখ্যা করবো, যখন যখন এই যে দেখো সি কোথায় অ্যাক্টিভ ভাই, শুধু এখানে অ্যাক্টিভ না, তাহলে আমাদের এত কষ্ট করার দরকার নেই, শুধু ও কখন অ্যাক্টিভ হবে, যখন a ইকুয়ালস টু 1 b ইকুয়ালস টু 1, এটা না আবার, এটা তো আমাদের আউটপুট, এটা আমাদের আউটপুট, এগুলাকে শুধু ইনপুটগুলোকে, যখন a ইকুয়ালস টু 1 এবং b ইকুয়ালস টু 1, তখন তখন এখানে আর অথবা আছে, আর কোথাও যে আর একটা অ্যাক্টিভ থাকলে বা নিচের লাইনে যাইতাম এরকম তো না, এই জন্য আমাদের আর অথবা হয় না, যখন তখন c ইকুয়ালস টু 1 অ্যাক্টিভ, অর্থাৎ c ইকুয়ালস টু একটা a একটা b না, এখন দুইজনই 1 না, 1 হইলে কারো উপরে নট পড়বে না, দেখছো। এখন এতটুক যদি তুমি বুঝে থাকো, এবার মজার জিনিসটা দেখো, সেটা কি জানো, এই যে a নট b প্লাস a b নট, এটা কিসের জিনিস ছিল ভাইয়া, তোমার মনে আছে, a নট b প্লাস a b নট, এটা কোথায় থেকে আসছে বলো তো, এটা কি a XOR b থেকে আসে না বলো তো, মনে আছে তোমাদের, a XOR b কে ভেঙে লিখলে এই যে a নট b প্লাস a b নট এটা আসে, মনে আছে তোমাদের। তাহলে এটাকে আমরা সমান সমান দিয়ে এখানে দিতে পারো, বা এখানে a XOR b লিখে দিতে পারি না বলো তো, পারি না। তাহলে আমাদের s এর যে মানটা বের হবে সেটা আমাদের কিভাবে বের হবে, XOR হিসাবে বের হবে। আর এই কথাটা তুমি একদম মুখস্থ রাখবা যে হাফ এডারের ক্ষেত্রে s এর মান বের হয় কি, XOR হয়ে, হাফ এডারের ক্ষেত্রে s এর মান বের হয় XOR হয়ে, ঠিক আছে, এটা মুখস্থ রাখবে, এটা এমসিকিউতেও আসতে পারে, হ্যাঁ। আবার এটা আমাদের পরবর্তীতে আরও কাজ আছে, দেখবা হাফ এডারের ক্ষেত্রে s এর মান সবসময় কি আছে, XOR হিসাবে, তার মানে দুইটা ইনপুট যাবে, যে এই যে একটা ইনপুট একটা ইনপুট, এই দুইটা সবসময় XOR হয়ে যাবে, মানে একটা ইনপুট a গেছে একটা ইনপুট b গেছে, এরা সবাই কি হয়ে যাবে, XOR হয়ে যাবে, ঠিক আছে। এই যে হাফ এডারের ক্ষেত্রে সবসময় এগুলো XOR হয়ে যাবে। এবং এখানে যে ক্যারিটা থাকে সেটা সবসময় অ্যান্ড গেট হবে। কেন অ্যান্ড গেট হবে দেখো, কিভাবে অ্যান্ড গেট হবে দেখো, দুইটা ইনপুট না, একটা a একটা b, ঠিক না, এভাবে, এরা মাঝখানে কিছু না, মানে ডট আছে। তাহলে আমরা আজকে থেকে একটা জিনিস মনে রাখবো, আমাদের হাফ এডারের ক্ষেত্রে যে সামের মান কিংবা s এর মান, এটা সব সময় কিভাবে থাকবে, এটা সব সময় XOR হিসাবে থাকবে, কিভাবে থাকবে, XOR হিসাবে থাকবে। আর আমাদের যে ক্যারির মান সেটা সব সময় অ্যান্ড হিসাবে থাকবে কিংবা ডট হিসাবে থাকবে, হ্যাঁ, ডি আকৃতির গেটটা, পারবা না। এবার আমরা এখানে এগুলো লজিক সার্কিট করে ফেলতে পারি না ভাইয়া, লজিক সার্কিট কিভাবে করবা, একটা a আর একটা b না, আসো একটা a একটা b, প্রথমে তুমি a b না, প্রথমটা কিভাবে গেছে, a XOR b না, তোমাদের XOR গেটটা কি মনে আছে, একটা a থেকে যাবে একটা b থেকে যাবে, XOR গেটটা জাস্ট অর গেটের মতো, কিন্তু এখানে এভাবে একটা দাগ থাকে এক্সট্রা না, এর পরের অংশটা হচ্ছে তীরের ফলার মতো, মনে আছে তোমাদের, এটা হচ্ছে আমাদের XOR গেট না, তাহলে এখান থেকে a গেছে XOR b গেছে, মনে আছে তোমাদের XOR গেট। এরপর আমরা ক্যারিকে আঁকে ফেলবো, ক্যারি হচ্ছে c, a থেকে একজন যাবে b থেকে একজন যাবে, এবং আমরা অ্যান্ড গেট হিসাবে যাবে, কোন গেট হিসাবে যাবে, হ্যাঁ অ্যান্ড গেট a b না। সো এগুলোকে তুমি দিয়ে দিতে পারো s, এটা হচ্ছে c না, বা সামনে দিতে পারো s ইকুয়ালস টু a XOR b, আর এখানে এখানে দাও আরো সুন্দর হবে, c ইকুয়ালস টু s ইকুয়ালস টু না, বুঝতে পারছো, এটাই হাফ এডার, এটাই হাফ এডার। এবার তোমাকে বলো, কখনো এটা গ নাম্বারে দিয়ে দিতে পারে যে হাফ এডার, লাস্টের যে ঘরটা ওইটাতে ফুল এডার আসতে পারে, বা এইভাবে আসতে পারে, বা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন আসে। সো বলো তো এটা কি জটিল কিছু ভাইয়া, একদম ইজি না। এখানে বাইনারি যোগটা মনে রাখবা, এটার ভিতরে কি হয়, বাইনারি যোগ যেটা শিখছিলা ওইটা হবে। আর এইগুলো ব্যাখ্যা যদি তোমার লিখতে না ইচ্ছা করে, তুমি জাস্ট এই অংশটা আর এই অংশটা এটা লিখে দিলে হবে, মানে এগুলো হচ্ছে এভাবে লিখলে তোমাকে মার্কস দিবে, এভাবে লিখলেও দিবে,
জাস্ট তোমাকে একটু স্মার্ট করার জন্য আমি ব্যাখ্যাটা শিখাই। হ্যাঁ, এটা অন্যান্য টিচাররা খুব কমই দেখায়, আমি দেখছি। যদি শিখায় স্যাররা তাহলে তো ওনাদেরকে থ্যাঙ্কস যে একটু স্মার্টলি শিখায়। সো সব টিচারই ভালো শেখায়, কিন্তু এক একজনের একটা ডিফারেন্ট থাকে না। আমি পরীক্ষাও সবসময় এভাবে লিখতাম, আমি চাইতাম যে আমার লেখাটা একটু স্মার্ট হোক, একটু সুন্দর হোক, মানে এই যে লেখার ধরনটা আমার খাতাটা একটু ভালো করে ফুটে উঠুক, স্যার দেখলেই যেন একটা স্যারের মন গলে না, ভালো ভালো মার্কস দেবে। ঠিক আছে, একদম রসগোল্লা। বুঝতে পারছো বাবা? চলো, যদি এটা বুঝে থাকো আমরা ফুল এডার শিখবো, আসো। এখন দেখো ভাইয়া, আমরা যে এবার আমরা ফুল এডার জিনিসটা শিখবো, ঠিক আছে না? এখন ফুল এডার জিনিসটা কি জানো? ফুল এডার জিনিসটা হচ্ছে যে সমবায় বর্তনী ক্যারি সহ 2টি বিট যোগ করে, যে সমবায় বর্তনী ক্যারি সহ 2টি বিট যোগ করে তাকে বলা হয় কি? ফুল এডার। তাকে কি বলা হয়? ফুল এডার। একদম ইজি জিনিস, ঠিক আছে? মানে এখানে ক্যারি সহ 2 বিট যোগ করে কি জানো? মানে এই যে 2টা বিট এ আর বি থাকবে এবং হাতে কেউ যদি আগে থেকে থাকে তাকে যোগ করবে। মনে করো তুমি এরকম একটা বাইনারি যোগ করতেছ 1 0, এরপরে বা এইভাবে চিন্তা করো 1 1 আর তোমার 0 1, এইভাবে তুমি একটা জিনিস যোগ করতেছো। তখন তুমি কিভাবে যোগ করবা? একে একে যোগ করলে জোড় হইলে 0 না, একে একে যোগ করলে 0 হয় না। এখন হাতে আরও কত থাকবে? যে বাকি যা থাকবে তার অর্ধেক, হাতে তোমার হাতে 1 আছে না? এই যে দেখো, এখন এখানে 2টা ইনপুট, এই একটা যোগ করতেছো, এইটাকে তুমি যোগ করতেছো, ওদের দুজনকে তুমি যোগ করবা, ঠিক আছে না? 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে। এখন তুমি আরও একজনকে যোগ করবা, কাকে? ওদের যে আগে একটা এখানে করে হাতে পাইছিলে, এই যে 1 রয়ে গেছে, ওকে এখানে আনি তুমি ওদের সাথে যোগ করবা না ভাইয়া? সেটা তাহলে 3টা হচ্ছে না? এই যে হাতে যেটা সহ, এটাকে বলে আমরা ক্যারি, অতিরিক্ত বিট না? এই যে একটা হাতে ছিল, এটাকে তুমি ফেলে দিবা, ওইটাকে তুমি যোগ করবা, সেটা আমাদের এখানে আসবে, ঠিক না? তাহলে আবার 2 হয়ে যাইলে আবার 0 বসবে, যে হাতে 1 আবার ছিল সেটা এখানে বসে যায় না? এইভাবে জিনিসটা হয়ে থাকে, কেমন? সো এটা বুঝার তেমন কোনো জটিলতা নেই, ঠিক আছে? তাহলে এখানে তোমার মনে হইতে পারে যে এটা এ আবার ক্যারি হাতে যা আসে, এটা আবার কে, কোথায় থেকে এটা আসে যোগ হচ্ছে, ঠিক আছে? এটা আগের মতোই 2টা বিটই থাকবে এ বি, এবং এখানে নতুন একটা বিট আসবে, সেকে ক্যারি। হ্যাঁ, ক্যারি। এরপরে এখানে আই আর ও কি আমি বলতেছি, দেখো। তার মানে তুমি এটা মনে রাখো যে ফুল এডার 3টা বিটের, ফুল এডারের ইনপুট কয়টা থাকে? 3টে ইনপুট থাকে। ফুল এডার ইনপুট কয়টা থাকে? 3টে ইনপুট থাকে, এবং আউটপুট আগের মতোই 2টা থাকবে। হাফ এডার আউটপুটও 2টা, ফুল এডার আউটপুটও 2টা। কিন্তু হাফ এডার ইনপুট হচ্ছে ভাইয়া 2টা, আর ফুল এডারের ইনপুট হচ্ছে কয়টা ভাইয়া? ফুল এডারের ইনপুট হচ্ছে আমাদের 3টা। ফুল এডারের ইনপুট কয়টা বলো তো? ফুল এডারের ইনপুট হচ্ছে 3টা। একদম ইজি। এবার আমি তোমাকে বলি, এখানেও সি আছে, এখানেও সি আছে। সো আমরা এটা বুঝাচ্ছি যে এটাও ক্যারি। ক্যারি কীভাবে একটু আগে বলছি, এটা কোন ক্যারিটা? এটা একটা ক্যারি, এটা এমন একটা ক্যারি যেটা আমরা ইনপুট দিচ্ছি, এই জন্য আমরা একটা আই দিয়ে রাখলাম, মানে ক্যারি ইনপুট। এটা হচ্ছে ইনপুটের ক্যারি। আর এটা আমাদের তো ক্যারি একটা বের হবে না এখানে, যে আমরা করবো ফুল এডারে যে যোগ করবে, যোগ করার পর ওর একটা ক্যারি বের হবে না, সেটা হচ্ছে ওর ক্যারি আউটপুট। সেটাকে আমরা এই জন্য সি ও দিচ্ছি, ওতে আউটপুট বোঝায়, এই জন্য আমরা সি ও দিয়ে প্রকাশ করতেছি। সো এটা ফুল এডারের একটা ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? এটা ফুল এডারের একটা ব্লক ডায়াগ্রাম, কেমন? তো ফুল এডারের ব্লক ডায়াগ্রামটার জন্য আমরা কি করতেছি? ট্রুথ টেবিল বানাবো, হ্যাঁ, সত্যক সারণী বানাবো, ঠিক আছে? সত্যক সারণী বানাবো। তো দেখো, সত্যক সারণীর জন্য আমরা যেহেতু 3টে ইনপুটের জন্য 8টা ঘর হয় না, 4টা 4টা 8টা ঘর হয় না। সো এগুলোকে কীভাবে বসাইতে হয়? 0 1, মার্কার একটু প্রবলেম করতেছিল, 0 1 0 1 0 1 0 1, এরপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, এরপরে কয়টা 0 দিবা? 4টা 0 দিবা, তারপরে 4টা 1 দিবা, কেমন? এরপরে এই যোগটা কি যোগ ভাইয়া? বাইনারি যোগ। বারবার বলতেছি, এই যোগের ক্ষেত্রে তুমি বাইনারি যোগের কথাটা অবলম্বন করবা। সো 3টা 0 হইলে তো যোগফল 0 হবে, ক্যারিও 0 হবে। 2টা 0 একটা 1, তো যোগ করলে কি হবে? 1 হবে না? আর একটা 0 থাকবে। এখন এক যোগ করলে তো একই থাকবে, এখানে 0 হবে। এখানে 1 1 2 হয় না? তো 2 হলে আমরা কি বসাই? 0 বসাই, আর হাতে 1 থাকে, সেটা এখানে ক্যারিতে বসাইছি। মনে আছে তো? তোমরা বাইনারি যোগ করে করে চিন্তা করবা, না বুঝলে বলবা যে ভাই আমি এখানে বুঝি নাই। আর যদি কেউ না বুঝো তাহলে বুঝে নাও যে তোমার বাইনারি যোগে দুর্বলতা আছে, তুমি বাইনারি যোগের ক্লাসটা একবার দেখে আসো। এই যে 1 1 আর 0 যোগ করলে তো একই হবে, আর এখানে হাতে কেউই থাকবে না। 1 1 যোগ করলে কি হয়? 2 হয়। তো 2 হলে আমরা বসাইতে পারি, 2 হলে আমরা 0 বসাই না, সেই 0টা, ঠিক আছে না? 1 1 তো মূলত 2 হয়, জোড় হইলে 0, তো বাকি যা থাকে তার অর্ধেক হাতে, সেই অর্ধেকটা এখানে বসে। আবার একবার মনে করাই দিলাম আর কি, 1 1 যোগ করলে তো তোমার 2 হবে, 2 হলে তো তুমি 0 বসাও, আরও হাতে 1 থাকি যায় না, সেটা। আবার এখানে 3টা 1, এবার এটা বলো তো কত হবে? 3টা 1 যোগ করলে কত হয়? 3 হয় না? তো 3 তো কি বিজোড় না? 3 হচ্ছে কি বিজোড়, তো বিজোড় হলে কি 1।
বিজোড় হলে কি বসাই আমরা 1। এখন বাকি যা থাকবে তার আর দেখাতে, তো 3 থেকে 1 বসাইছো, 3 থেকে 1 বসাইছো, বাকি আরও কত রয়ে গেছে, 2 রয়ে গেছে না, এই 2 এর অর্ধেক কত 1, এই একটা হাতে, তাহলে এখানে বসছে 1 আর হাতেটা তাও 1। পারবা? বলতে পারবা নাকি? জটিল ভাইয়া? ইজি আছে না? একটু একটু রিল্যাক্সে ভাববা, জটিলভাবে ভাবার দরকার নাই, বুঝছো? তাহলে এটার তোমরা ব্যাখ্যা লিখতে পারবা। এস ইকুয়ালস টু কখন জিরো আমি বলে দিচ্ছি, ব্যাখ্যাটা লিখে দিচ্ছি না, আমি বলে দিচ্ছি, লিখো যে এস এখানে একবার অ্যাক্টিভ হইতে পারে, এখানে একবার হইতে পারে, এখানে একবার, এখানে একবার, না? ঠিক আছে, তুমি মনে রাখো যে জিনিসটা কিভাবে হচ্ছে। এই প্রথমে এখানে এইভাবে, অথবা এভাবে, অথবা এভাবে, অথবা এভাবে। তাহলে প্রথমে ওকে বর্ণনা করবা না, যখন এ ইকুয়ালস টু জিরো, এরপরে পাশের লাইনে যাচ্ছ, যখন এ ইকুয়ালস টু জিরো এবং বি ইকুয়ালস টু জিরো এবং সি আই ইকুয়ালস টু 1, তখন আচ্ছা তখন লিখার দরকার না, আবার বলতেছি, যখন এ ইকুয়ালস টু জিরো এবং বি ইকুয়ালস টু জিরো এবং সি আই ইকুয়ালস টু 1, সি আই ইকুয়ালস টু 1, সি আই ইকুয়ালস টু 1, অথবা এরপর লাইনে চলে, এটাকে বর্ণনা করা শেষ না, এবার এখানে চলে আসবা, অথবা 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 যখন এস ইকুয়ালস টু, যখন এ ইকুয়ালস টু জিরো, বি ইকুয়ালস টু 1 এবং সি ইকুয়ালস টু, এস এ ইকুয়ালস টু 0 এবং বি ইকুয়ালস টু 1 এবং সি আই ইকুয়ালস টু 0, অথবা এখানে আসবা, অথবা আমি আবার করে করে দেখাবো, তুমি ভয় পাইও না, আমি বলে দিব, সমস্যা নেই। অথবা যখন এ ইকুয়ালস টু 0, 1, বি ইকুয়ালস টু 0 এবং বি ইকুয়ালস টু 0 এবং সি ইকুয়ালস টু 0, এরপর আবার অথবা, অথবা যখন এ ইকুয়ালস টু 1, যখন বি ইকুয়ালস টু 1, যখন সি ইকুয়ালস টু 1, তখন এস ইকুয়ালস টু 1 অ্যাক্টিভ, তখন এস ইকুয়ালস টু কি 1 অ্যাক্টিভ। ঠিক আছে, এক প্যারা দিচ্ছে মার্কারটা আমাকে, লাস্ট 2টা ক্লাস ধরে না, এস ইকুয়ালস টু 1, তখন তোমার এস ইকুয়ালস টু কী হবে সেটা, হ্যাঁ আমি লিখে দিচ্ছি না, লিখে দেওয়া যায় চাইলে, বাট তোমাকে বলে দিলাম। ঠিক আছে, তোমরা লিখিও, আমি যেভাবে বলছি এভাবে লিখিও, একটু কষ্ট করে পারবো আশা করি। ঠিক আছে, সো এস ইকুয়ালস টু দিয়ে এবার আমরা লিখবো, প্রথমে এটা না ব্যাখ্যা করার জন্য, এগুলা পাশাপাশি না, পাশাপাশি মানে কি ভাইয়া, এবং না, এবং না, তাহলে এ বি সি আই না, এটা একটা এবং গেছে, ঠিক আছে, এটা একটা তোমার এবং গেছে, এবং মানে এগুলো ডট ডট ডটের জন্য এবং বলতেছিলাম, এই যে এটা ডট, এবং বললে কি হয়, ডট হিসেবে হয়, এটা পাশাপাশি হইলে এবং হয় না, এই কারণে। এরপরে অথবা বলে নিচের লাইনে আসবে না, অথবা মানে কি প্লাস, প্লাস আসবে। আচ্ছা এখানে দেখো আগে কে কে জিরো ছিল, এ আর বি জিরো ছিল, তাহলে এর উপরে একটা নট, বি এর উপরে একটা নট, এরপরে প্লাস দিয়ে পরের লাইনে আসবে না, এ বি সি আই, আবার লেখো এ বি সি আই। কেন এগুলো কেন ডট ডট হিসাবে যাচ্ছে, কারণ এখানে যে এগুলো পাশাপাশি আছে না, পাশাপাশিগুলো সবসময় কীভাবে যায়, ডট। এখন এও জিরো সি আইও জিরো, তাহলে এ আই এর উপরে একটা নট, সি আই এর উপরে একটা নট। এরপরে কি জানো, এরপরে এখানে আসবে না, এটাতে এ বি সি আই প্লাস, যেহেতু আমরা নিচের লাইনে নামতেছি, নিচের দিকে নামতেছি, তাহলে আমাদেরকে প্লাস দিতে হবে। এখন এখানে নট কে কে জিরো, বিও জিরো সিআইও জিরো, এই যে বিও জিরো সিআইও জিরো না, এরপরে আবার নিচে আসতেছো না, নিচের দিকে আসতেছো, কয় ঘর নিচে সেটা ফ্যাক্ট না, বাট নিচে তো আসতেছো, এই জন্য প্লাস, প্লাস দিয়ে 1 1 1, তিনজনই আসে না, তাহলে কেউ জিরো নেই, সো কারো উপরে নট পড়বে না, বুঝছো, কারো উপরে নট পড়বে না। এটা হচ্ছে আমাদের এস এর যে সমীকরণটা বের হয়ে গেছে। তো এস এর সমীকরণটা বের হওয়ার পরে আমরা সি এরটা বের করবো না এবার, সুতরাং সি ইকুয়ালস টু দাও, দিয়ে আমরা সি কোথায় কোথায় অ্যাক্টিভ আছে দেখো, এখানে 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 না, সো এখানের জন্য আমরা কি লিখবো, যখন এ ইকুয়ালস টু 0 এবং বি ইকুয়ালস টু 1 এবং সি আই ইকুয়ালস টু 1, ঠিক আছে, এটা লিখবা না, এটা লিখার পর লিখবা অথবা যখন এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 0 এবং সি আই ইকুয়ালস টু 1, এরপর আবার লিখবা অথবা যখন এ ইকুয়ালস টু 0 1, বি ইকুয়ালস টু এবং বি ইকুয়ালস টু 1 এবং সি আই ইকুয়ালস টু 0, আবার আসবা অথবা যখন এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 1 এবং সি আই ইকুয়ালস টু 1, তখন সি ও ইকুয়ালস টু 1 অ্যাক্টিভ, অর্থাৎ সি ও ইকুয়ালস টু 1 অ্যাক্টিভ, অর্থাৎ সি ও ইকুয়ালস টু, এবার এখানে আসবে সি ও না, এই যে সি ও দিবা, ধর সি ও দিবা, ঠিক আছে, একটু বুঝে নিও, সি ও সি ও ইকুয়ালস টু, আসো তাহলে প্রথমে এই যে এ লাইন না, এ বি সি আই, এ বি সি আই, বুঝছো, এ বি সি আই, তাহলে এখানে শুধু এ নাই না, তার মানে এর উপরে নোট দিবা, এরপরে প্লাস পরের লাইন আসছে, এই জন্য এ বি সি আই লিখো আগে, এ বি
সি এ না, বি এর উপরে যেহেতু বির সাথে কোনো বি জিরো, এই জন্য বি এর উপরে নট, প্লাস নিচে আসতেছে এই জন্য প্লাস, এখানে এ বি সি, এ বি সি আই না, এই জন্য সি আই এর উপর। এগুলো আরও সহজে লিখে ফেলা যায়, এটা টেকনিক আমি তোমাকে শিখাই দেবো, হ্যাঁ এখন শিখাচ্ছি না আর কি। এরপরে এ বি সি আই, ঠিক আছে। এখানে দেখো তিনজনই ওয়ান না, সো কারো উপরে ইয়ে লাগবে না, ঠিক আছে। এবার এটা শর্টকাটটা শিখো তুমি। শর্টকাটটা কীভাবে জানো ভাইয়া? শর্টকাটটা একদম ইজি। শর্টকাটটা হচ্ছে এরকম যে প্রথমে তুমি চারটা এবিসিআই 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 ভাবে লিখে যাবা, চারটে এবিসিআই 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 লিখে যাবা। লিখে যাওয়ার পরে প্রথমে এবি এভাবে বসাবা, মানে এই নটগুলো কীভাবে বসাবা জানো? প্রথমে এবি এর উপরে, তারপরে বিসি এর উপরে, না বা প্রথমে ভাবে এবি এর উপরে, তারপর এসি এর উপরে, তারপর বিসি এর উপরে, তারপর এগুলো খালি। এই যে দেখো, মানে এইভাবে মনে রাখবা এবি এসি বিসি, এবি এসি বিসি, এবি এসি বিসি, এভাবে যে প্রথমে এবিসি চারটা লিখে যাবো, এবিসিআই চারটা, এটা থেকে তোমার দেখারও দরকার নাই, এস ইকুয়ালস টু লিখে এবিসিআই প্লাস এবিসিআই প্লাস এবিসিআই প্লাস এবিসিআই, এভাবে চারটে এবিসিআই লিখে চলে যাব। লিখে চলে যাওয়ার পরে আমি নট কীভাবে দিব? এবির উপরে, এসির উপরে, বিসি এর উপরে, জাস্ট এটা মনে রাখবা, এবি এসি বিসি, এবি এসি বিসি, হাততালি দিয়ে দিয়ে মনে রাখতে পারো, এবি এসি বিসি, ঠিক আছে। ওই যে আন্দোলনের মতো না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আনসাররা কী করছে, এক দফা এক দাবি নিয়ে যেই নাচানাচি করছে, ওইটা মনে চলে আসছিল আমার, বুঝছা। এভাবে এ প্লাস এরপরে এভাবে চারটা লিখবে না, লিখার পরে এবার নট দিবা সিও এরগুলোতে, নট দিবা কীভাবে জানো? সিও এরগুলোতে নট দিবা এ দিয়ে, তারপরে প্রথমে এর উপরে, তারপরে বির উপরে, তারপর সির উপরে, তারপরগুলো খালি। এই যে এর উপরে, বির উপরে, সির উপরে, তারপরগুলো খালি, দেখছো এইভাবে। এই যে এর উপরে, বির উপরে, সির উপরে খালি। তাহলে এস এরগুলো কীভাবে? এ বি এসি বিসি, আর এখানে হচ্ছে যে এ বি সি, এভাবে দিবা, লাস্টেরটা খালি থাকবে। তাহলে বলো তোমাকে এখান থেকে খুঁজে লাগবে? কিন্তু খুঁজে খুঁজে করাইছি কেন? ব্যাখ্যাও লিখতে বলছি কেন? যারা ব্যাখ্যা লিখো না তারা দয়া করে লিখবা ভাই, আমার অনুরোধ, তোমরা অবশ্যই ব্যাখ্যাটা লিখবে, কেমন? আর ব্যাখ্যাটা লিখবা, লিখে দেন এটা করবা। আমি করে দিই নাই, তবে আমি তোমাকে শর্টকাটটাও শিখেছি, ঠিক আছে। শর্টকাটটা মাথায় রাখবা, এতটুক। এখন এটার আবার ভাই লজিক সার্কিট আছে, এটার আবার সরল আছে। এই সরলগুলো কিন্তু তোমরা আগে করে ফেলছো না সরলীকরণের ক্লাসে, এই সরলগুলো আমি করাইছিলাম। তখন আমি বলছিলাম যে এই সরলগুলো মনোযোগ দিয়ে করো, মনোযোগ দিয়ে করো, এই সরলগুলো সামনে লাগবে। কোথায় লাগবে, কেন লাগবে সেটা বলি নাই, কিন্তু এটা বলছি যে সরলেগুলা সামনে অনেক কাজ আছে, এগুলো লাগবে। এই দুইটা সরল অন্তত ভালো করে শিখো। তুমি সরলের ক্লাসে যাও, গিয়ে দেখবা আমি কথাটা বলছি, হ্যাঁ। তো যারা করো নাই তারা হচ্ছে জাহান্নামি জাহান্নামি জাহান্নামি, বুঝছো। তোমাদেরকে বদদোয়া দিতে হবে, আর কোনো কাজ নেই। তোমরা খালি আমার মাথা খারাপ করো। চলো এটা লজিক সার্কিটটা দেখাই। দেখো এটার যে লজিক সার্কিট হবে সেটার জন্য আমরা এটা আঁকছি, হ্যাঁ। এটা তো জানো কেমন, তিনটে ইনপুট লাগতো, তিনটে ইনপুটকে লিখছি, সবার জন্য একটা একটা করে কমন নোট নিছি। তো এটা এই যে ট্রিক্সটা বলছি সেই অনুযায়ী আমি তোমাকে এখানে একবার লিখে দেখাচ্ছি, হ্যাঁ। আমরা এটা থেকে যেহেতু দেখে এটা করব। সো আমরা প্রথমে কি বলছি ভাইয়া, চারটা লিখে যাবো গা, ঠিক আছে। এই যে এ বি সি, এই চারটা লিখে যাবো গা, এভাবে। চারটা হয়েছে নাকি দেখো তো, হয়েছে? হয়েছে। তাহলে প্রথমে কাকে দিবা? এ বি এসি বিসি। এবার বলো এই লেখাটা লিখতে আমার কাছে সর্বোচ্চ কয় মিনিট লাগছে, কয় সেকেন্ড লাগছে? 10 সেকেন্ড কি 12 সেকেন্ড না, কিন্তু তোমাকে পুরো সত্যক সারণের হিসেব করার দরকার আছে না। এইভাবে ভাই ট্রিক্স দিয়ে দিয়ে শিখবা তোমরা। কিসের ভয় পাওয়া আইসিটি আমি বুঝি না। এভাবে চারটা লিখে যাও না, এই যে চারটা লিখে যাও। তোমার প্রিয় মানুষের মন বুঝার থেকেও আইসিটি যে কত সহজ বাবা, এটা যদি তুমি বুঝতা তাহলে তুমি আর প্রেম টেম করতে না, তুমি খালি আইসিটি করতে সারাদিন। আমার মতো হও। আমি একজন আর্টসের স্টুডেন্ট, আমি আইসিটির প্রেমে পড়ছি যে ভাই এত জটিল হবে, সেটা আর ছাড়তে পারতেছি না। মানে এত কেয়ার, এত ভালোবাসা, আহা কারে দিব, কারে বুঝাবো, ঠিক আছে। আসো যে ট্রিক্সটা ছিল বাবা, এই যে ট্রিক্সটা কি, এর উপরে, বির উপরে, সির উপরে। আহা কেন বলছি, এত ট্রিক্স তুমি আর কোথাও পাবা? এত সুন্দর সুন্দর ট্রিক্স যেগুলো তুমি ইউটিউব, গুগল, হ্যাঁ, এই চ্যাট জিপিটি খুঁজে পাবা না সেইগুলা, ঠিক আছে। এগুলো আমাকে আমার স্যার শিখেছে, আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। মানে আমার কলেজের যে টিচার ছিলেন, ঠিক আছে, খুবই মানে মারাত্মক আইসিটিতে এরকম একটা টিচার থেকে আমি শিখছি, এই জন্য আমার কাছে আইসিটি এত প্রিয়। অনেক পোলাপান দেখা যায় কি প্রোগ্রামিং ভয় পায়, দূর ভাই মাথায়টা বসতেছে না কেন। প্রোগ্রামিং ভয় পায়, HTML ভয় পায়, গেটেরে ভয় পায় ভাই। এটা বিয়ের গেট হলে কিন্তু পোলাপান বুঝে যায়, তো ইজি লাগতো সবার কাছে। এখন বিয়ের গেট না তো লজিক গেট, যে এই জন্য সবাই ভয় পায়। ভয় পাওয়ার কিছু নাই তো, ঠিক আছে। আমি বললাম না আমার স্যার শুনাম আমি সারাদিন করি, তো তোমরাও আমার থেকে শিখো, আমি যেগুলো শিখছি সেগুলো তোমাদেরকে ডেলিভার করি।
তো তোমরা এরকম এরকম যে শর্টকাট এরকম যে ট্রিক্সগুলো, হ্যাঁ, ইজিলিভাবে শিখার যে ওয়েগুলো, এগুলো আর কোথায় পাবা? এরকমভাবে একটু শিখো। না বুঝলে বলো যে ভাই আপনি কি ট্রিক্স পড়ান, আমি তো কিছু বুঝি না, সরি ফর স্ল্যাং ওয়ার্ড, আমি বুঝি না। তখন আমি বলবো যে এই ট্রিক্স দিয়ে তুমি বুঝা নাই, দেন তোমার আমি অন্যভাবে বললে বুঝাই দিব, বাট বুঝেই যাবা, ঠিক আছে? না বুঝলে আমরা হাজারবার বলবা, আমি বলবো, ঠিক আছে? আচ্ছা, কথা পারতেছে না, আমি কি বলতে রাখছিলাম, এই যে এগুলোতে কীভাবে বসাবো, একটা এর উপরে, এরপরে বির উপরে, এরপরে সি এর উপরে বসায় চলে যাবা না? বসানোর পরে এবারে আমরা করবো, প্রথম আমরা এসকে আঁকবো। এখানে দেখো এ বি সি তিনজন থেকে যাবে না, এ নট থেকে বি নট থেকে আসো, এ নট থেকে দেখো বসতেছে না কালি, ধরো সরি, এই মার্কারটা কী হয়েছে, এক মিনিট না লিখলে একটু পরে লেখা বসে আবার, এটা কী রূপ বুঝলাম না। এ নট থেকে বি নট থেকে সি থেকে না, এরা সবাই অ্যান্ড হিসাবে যাবে ভাইয়া, কীভাবে যাবে, অ্যান্ড হিসাবে যাবে, দেখছো? এ নট বি নট সি আই প্লাস এরপরে এ বি সি আই নট, এ নট, আচ্ছা এ নট বি সি আই নট, এই যে এ নট বি সি আই নট না, এই যে সি আই নট, ঠিক আছে? আসো, এ নট বি সি আই নট, এ নট বি সি আই নট, এরপরে এ বি বি নট সি নট, এই যে এ থেকে বি নট থেকে সি নট থেকে, বাবা ওদেরকে অ্যান্ড করে দাও, এ নট থেকে সরি এ থেকে বি নট থেকে সি নট থেকে, বাবা এরপর আসো এবিসি থেকে, এ থেকে আসো না, বি থেকে আসো, সি থেকে আসো, বাবা এই যে করে দাও, এ বি সি, ঠিক আছে? কত সুন্দর, সি না এগুলো সব সি আই, ঠিক আছে? আইটা দিতে ভুলে যায় অনেক সময়, মা খেয়াল করে দিবা। এটা হচ্ছে আমাদের, এবার দেখো ওকে করছো, ওকে করছো, ওকে করছো, ওকে করছো, সবাইকে করছো না? এরা কীভাবে গেছে বলো তো, এরা সবাই প্লাস ভাবে গেছে না, তার মানে সবাই অর ভাবে গেছে না? তো এদেরকে একটু ক্লোজ আপ করে দাও, ক্লোজ আপ করে দাও, কাছে আসার সৌরভে, ঠিক আছে? মনে আছে তোমাদের? এগুলোকে কাছে নিয়ে আসবা, নিয়ে এসে এরপর এটা অর গেট হিসাবে যাবে, ঠিক আছে? অর গেট হিসাবে যাবে না, দেখো এরপরে অ্যাস ইকুয়ালস টু লিখে সমীকরণটা এখানে লিখে দিবা, ঠিক আছে? সমীকরণটা লিখতে লিখতে আমার পেন লাগতেছে, আর লিখতেছি না। এরপরে এগুলো করবো, এ নট বিসি, তোমাদের যেন আবার পেন না লাগে, তোমাদের শিখাটা এখন কর্তব্য। এ নট বিসি, বি সি জায়গা হবে নি, চারটা আকার, এই যে এখান থেকে এ নট বিসিআই, ঠিক আছে? একটু ছোট করে করি, এ বি নট সিআই, এরপরে এ থেকে যাবে, বি নট থেকে যাবে, একটা কার থেকে যাবে, সিআই থেকে যাবে, দেখছো? এই যে এ বি নট সিআই থেকে যাবে, এরপরে এ বি সিআই নট থেকে যাবে, এই যে দেখো এ বি সিআই নট থেকে যাবে, এই যে এ বি সিআই নট থেকে যাবে, দেখছো? এরপর আসবে এ বি সি, আর একটু বাড়াই এগুলাকে, হ্যাঁ একটু বাড়াই, এ বি সি আই না, এই যে এ বি সি আই, এ বি সি আই, এই যে দেখছো সি আই এখানে না দিয়ে এখান থেকে যাবে, যে এটা প্রথমটা হচ্ছে এ নট বি সি, এই যে এ নট থেকে বি থেকে সি থেকে, তারপরটা এ বি সি নট, এই যে এ থেকে বি নট থেকে সি থেকে না, এরপরটা হচ্ছে এ বি সি আই নট, এ বি সি আই নট, এরপরটা হচ্ছে এ বি সি, এ বি সি, ঠিক আছে? জাস্ট এগুলো খেয়াল রাখবা, একটু এদিক সেদিক হইলে শেষ। সবাই আবার ভাই কীভাবে অর ভাবে না, আসো সবাইকে একটু কাছে নিয়ে এসো, যেভাবে ইচ্ছা সেভাবে কাছে আনতে পারবা, যাতে আঁকতে একটু সুবিধা হয়, বা বড় একটা আঁকে দিলেও কোনো প্যারা নেই। এখানে সিইউ ক্যারি আউটপুট লিখে এগুলোকে লাগাই দিতে হবে অবশ্যই, ঠিক আছে? সুন্দর করে আঁকিও তোমরা। এরপর এখানে জাস্ট সমীকরণটা লিখে দিবা, বাবা বুঝছো? প্রশ্ন কিভাবে আসে বলবো, সেটা নিয়ে প্যারা নাই, ঠিক আছে? প্রশ্ন কিভাবে আসে বলবো, প্রশ্ন হয় সরলীকরণ করে আসতে পারে, না হয় না করে আসতে পারে। চলো এবার এটাকে আমরা সরলীকরণটা করবো, অ্যাসেট এগুলো তোমরা আগে করছো, ঠিক আছে? এটা সরলীকরণ মনে আছে নাকি না ভেবে দেখো গা, ঠিক আছে? তারপর এটা সরলীকরণ মনে আছে নাকি ভেবে দেখো, এখন আমরা এটা করে ফেলবো, ঠিক আছে? চলো এটা তোমরা একটু উঠাই নাও, এটা তোমরা উঠাই নাও, দেন আমরা সরলীকরণটা করবো, ঠিক আছে? পজ করে এটা তুলে নাও, এটা তো এগুলো তোমরা পারবা, লজিক কি টাকা পারো, তো পারো না নাকি? সবাই পারো না? না পারলে মার দিব, যেগুলো পারবা না এগুলো ধরে ধরে মার দিব, কান ধরাবো, বুঝছা না? এরপরে চলো আমরা পরবর্তীতে চলে যাই, আসো।
আমরা এটাকে সরল করব। কেন সরল করব? সরল করলে দেখবা এক্সরের মতো সিস্টেম আসবে। বলছি না অ্যাডারের ক্ষেত্রে কি আসে এক্সর, মানে আমি কি বলছিলাম যে হাফ অ্যাডারের এই এস এর মানটা বের হয় কীভাবে, এক্সর ভাবে না, হাফ অ্যাডারের এস এর মান বের হয় এক্সর ভাবে। আসলে হাফ অ্যাডারের যে তা না, ফুল অ্যাডারেরটাও এক্সর ভাবে বের হয়, ঠিক আছে? মানে অ্যাডারের এগুলাই বের হয় কীভাবে, এক্সর হিসেবে, বুঝতে পারছো? এক্সর হিসেবে বের হয়। আচ্ছা দেখো একটা সাউন্ড হচ্ছিল। এখন আমরা কি করব, এটাকে সরলীকরণ করব। তোমাদের সরলীকরণের সিস্টেমটা মনে আছে? বলো তো সিস্টেমটা মনে আছে নাকি? এই দুজনের মধ্যে কাকে কমন যায় দেখো, এই দুজনের মধ্যে কাকে কমন যায় দেখো। যদি ভাবতে পারো তাহলে বুঝে যাবা যে এখানে এদের মধ্যে কি কমন নিলে তোমার কাজ করা ইজি হবে না। সো আমি বলে দিই কি কাজ করবে এখানে। দেখো এখানে তুমি প্রথম দুজনের মধ্যে কি কমন যায় বলো তো? এই যে এর মধ্যে অ্যানোড আছে, এর মধ্যেও অ্যানোড আছে। এখন অ্যানোড কমন নিলে কি আদৌ কোনো কাজ হবে? দেখো তো বি নট সি থাকবে এখানে, আর এখানে বি সি নট থাকবে, মানে অ্যানোড বি প্লাস এ বি নট, এরকম না? এ এক্সর বি এর মতো। দেখো আমি লিখলে বুঝে যাবা। এদের মধ্যে যদি তুমি অ্যানোড কমন নাও তাহলে আর কি থাকবে, এখানে থাকবে বি নট সিআই প্লাস এখানে থাকবে বি সিআই নট, না এটা থাকবে, বুঝছো? অ্যানোড যদি কমন নাও আর কি, তাহলে কি থাকবে, বি নট সিআই প্লাস বি সিআই নট কমন থাকবে। এখানে আসো, এখানে এদের মধ্যে কি কমন যায় বলো তো ভাইয়া? এদের মধ্যে কমন যায় এ আর এ, না? এই যে এ কমন নিছো, তাহলে এখানে থাকবে বি নট সিআই নট প্লাস এখানে থাকবে বি আর সিআই, না? এরা থাকবে, বুঝতে পারছো? ইজি না? এখানে দেখো তো ভাই কি হয়, এখানে দেখা যাচ্ছে যে এ নট এটা থাকবে। এখন এই বি নট সিআই এটা, আচ্ছা একটু সুন্দর করে দিই, বি নট সিআই, এই যে বি নট সিআই প্লাস বি সিআই নট, এটা কীভাবে মনে হচ্ছে তোমার কাছে? এ নট বি প্লাস এ বি নট, এরকম একটা ফিল আসতেছে না? দেখো তো এ নট বি প্লাস এ বি নট এরকম আসতেছে না? তাহলে এটা কি হয়, এ এক্সর বি হয় না? এটা এ এক্সর বি হয় না ভাইয়া? তাহলে এটা কি হবে, প্রথম যেটা ছিল সেটা, এই যে এটা এক্সর, পরে যেটা ছিল সেটা। ইজি না? সরি নট না, এই যে এটা, হ্যাঁ এটা বি এক্সর সিআই, ঠিক আছে? না না সরি, এটা থাকবে না, ঠিক আছে? এই যে এটা ছিল এইভাবে, তাহলে এই যে এ এক্সর বি যেমন ছিল, এখানে কি থাকবে, বি এক্সর সিআই, বুঝছো তুমি? এই যে এ নট বি প্লাস এ বি নট যেভাবে হয় সেটা সূত্র হয় এ এক্সর বি, এখানে বি নট সি সিআই প্লাস বি সিআই নট মানে কি, বি এক্সর সিআই। বুঝতে অসুবিধা হলে জানাবা। প্লাস প্লাস এখানে আসো, এখানে এই যেটা ছিল ও থাকুক। এখানে দেখো এই সূত্রটা তোমার মনে আছে, এ এক্স নর, নর মানে এটা থাকে না? সেটা কি হয়, এ বি প্লাস এ নট বি নট, বা এভাবে লিখতে পারো এ নট বি নট প্লাস এ বি, এভাবে। সো এই জিনিসটা এখানে দেখো বি নট সি নট প্লাস বিসি, মানে এটাকে তুমি যদি এভাবে লিখতে একই কথা হইতো না? নটগুলোকে আগের দিয়ে লিখলে এভাবে হইতো না? এই যে এ নট বি নট প্লাস এ বি, সো এখানে বি নট সি নট প্লাস বিসি মানে কি, বি এক্স নর সিআই, এই যে নরের জন্য এটা দিবা, বুঝছো? এরপর লাইন কি তোমাদের মনে আছে? এই সরলটা তোমরা আগে করছিলে, এরপর লাইন কি তোমাদের মনে আছে? পর লাইন হচ্ছে এরকম যে এই পুরো জিনিসটা একটা, এই পুরো জিনিস আরেকটা। তাহলে এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এ নট বি প্লাস এখানে এ, ঠিক আছে, এ প্লাস এখানে এই যে বি যেটা, এটার উপরে নট। এটা যদি বুঝো তো ভালো, না বুঝলে সমস্যা নেই, এখানে লিখবে ধরি। মনে আছে তোমাদের এই ট্রিক্সটা? মনে আছে? এটা করছো আগে তোমরা সরলীকরণের ক্লাসে, সরলীকরণের নোটটা উল্টে দেখো। ধরি এই জিনিসটা বি এক্সর সি, এটাকে তুমি কিছু একটা ধরো, এটাকে তুমি ওয়াই ধরতে পারো, এটাকে তুমি ওয়াই ধরে নিলা, বা অন্য কিছু একটা ধরে নিতে পারো। এই যে বি এক্সর সি এটাকে ধরে নিছো, এটা ঠিক আছে? এটাকে যদি এরকম কিছু ধরে নাও, হ্যাঁ, বা এটা আমরা এখানে লিখবো না, এটাকে আমরা পরে লিখি, এটাকে আমরা পাশে লিখে দিব। এখানে কিভাবে হচ্ছে আমি তোমাকে আগে দেখাই। এই যে এ নট না, এটাকে তুমি কি ধরে নিছো, ওয়াই ধরে নিছো, এই যে ওয়াই এটা লিখছো, প্লাস এটাকে এ আসছিল এ লিখছো, এটাকে তুমি কি ধরে নিছো, ওয়াই, না ওয়াই। এখন এটার উপরে নট আছে না, এই যে এই নটটা, এটার উপরে তো নট ছিল না, এই জন্য ওয়াইটা খালি, এটার উপরে তো নট আছে, এই যে নটটা দিছে। এখন এটা কোথায় থেকে আসছে, এটা এখানে লিখে দিবা ধরিটা, তাহলে সুন্দর হবে। ধরি এ, সরি এ না, এখানে কে, বি এক্সর সিআই না, ইকুয়ালস টু ওয়াই। বুঝতে পারছো ভাই এটা? তাহলে এখানে দেখো এ নট ওয়াই প্লাস এ ওয়াই নট মানে কি হচ্ছে, মানে হচ্ছে এ এক্সর ওয়াই না, এ এক্সর ওয়াই না বলো তো? যেমন এ নট বি প্লাস এ বি নট হলে এ এক্সর বি হইতো, এখন এ এক্সর ওয়াই হবে, এটাই তো। এখন তুমি এ লিখবা, এক্সর লিখবে, বা তুমি ওয়াই হিসেবে কাকে ধরছো, এটাকে ধরছো, জাস্ট এটা মানটা বসাই দিবা, বি এক্সর সিএ। বুঝতে পারছো? এই যে ওয়াই এর জায়গায় এখন কাকে, ওয়াই কি সমান যাকে ধরছিলা তাকে বসাই দিচ্ছি। দেখছো এস এর মানটা যে এ এক্সর বি এক্সর সিআই বের হয়েছে, বুঝতে পারছো?
কিভাবে এ এক্সর বি এক্সর সি এ হয়েছে এস এর মান, বুঝছো না? এটাই হচ্ছে আমাদের এস এর যে সরলীকরণ যেটা ছিল সেটা। আমি বলছি না যে আমাদের সামের মানগুলো সবসময় এক্সর হিসেবে বের হবে, হাফ এডার হোক কিংবা ফুল এডার হোক, আমাদের সামের মানগুলো সবসময় কীভাবে বের হবে, তোমার যে এ আকারে বের হবে, এক্সর আকারে বের হবে। দেখছো এটাও আসলে এমনভাবে মনে হচ্ছে এটা এক্সর আকারে নাই, কিন্তু সরলীকরণ করে দেখতেছি যে এটা আসলে কীভাবে আছে এক্সর হিসাবে। চলো আমরা যে সি এর সরলটা করব। এই যে সিও বা সি আউটপুটের যে ক্যারি আউটপুটের যে সরলীকরণটা, এটা তোমরা শিখছো, মনে আছে যে উইশ করার ব্যাপারটা। ও চিন্তা করতো যে ইস আমার কাছে যদি, দেখো ওর সাথে একজন এবিসি আলাদা করে আছে, এই যে এই নটওয়ালাটার সাথে একজন এবিসি আলাদা করে আছে, এখন ওরা উইশ করতো যে ইস আমার কাছে যদি এরকম একটা এবিসিআই নট এসিআই এরকম আলাদা একটা থাকতো যার কাছে কোনো নট নাই, তাহলে তো আমি খুব সুন্দর করে কি নিতে পারতাম, কমন নিতে পারতাম। এরকম ওরা উইশ করে, মনে আছে তোমাদের সরলটা সেটা। এখন সেরকমভাবে ওর জন্য একটা করে আমরা এবিসি লিখবো। আমি বিস্তারিত বলতেছি না, যতটুকু তোমার এই মুহূর্তে দরকার তা বলতেছি। কেউ আগের ক্লাস মিস করে থাকলে তারা বুঝবে না, এই জন্য আমি বলি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো শেষ করবা। এটার সাথে একটা কি দিব, ওই যে এবিসি একটা এক্সট্রা দিব, এ বি সিআই প্লাস, এবার ওকে লিখবা এ বি নট সিআই, ঠিক আছে, প্লাস ওর জন্য একটা এবিসিআই নিচ থেকে দিবা, যেহেতু ও উইশ করতেছে আমার কাছে যদি একটা এবিসিআই থাকতো। এরপর ওদেরকে লিখে দাও এ বি সিআই, ওর সাথে একটা এবিসি ছিলই, সেটা থাকুক, হ্যাঁ সেটা থাকুক, এ বি সিআই। এখন তোমার প্রশ্ন যদি এটা আবার জাগে, এটাও আগে বলছি যে এবিসি এবিসি এতগুলো এবিসি ভাইয়া কেন দিচ্ছেন? হ্যাঁ, আপনার আমার মানটা পাল্টে যাচ্ছে না, না পাল্টে যাচ্ছে না। কেন পাল্টে যাচ্ছে না? কারণ তুমি অনেকগুলো এর জন্য একটা এ লিখতে পারো, সেমভাবে অনেকগুলো এবিসির জন্য একটা এবিসি লিখা যায়, বুঝছো না? হালাল লিখে যাবে। আসো আসো এবার দেখো এ নট বিসিআই প্লাস এ বিসিআই নট না। এখন যেহেতু নিছ, তাহলে তোমার এখানে যেহেতু এটা নিছ, তাহলে তোমার এখানে কি কমন যাবে বলো তো? এখানে আমাদের বিসিআই মিল আছে না? দেখো না, এই যে বিসিআই মিল আছে, বিসিআই মিল আছে। তাহলে এখন এখানে এ নট থাকবে প্লাস এখানে বিসিআই নিয়ে ফেলছো না, আর কি আছে? শুধু এ আছে না, এখানে আসো, এখানে দেখো এসি আর এখানেও এসি মিল আছে। তাহলে তুমি কি নিবা? এসিআই নট কমন নিবা, নিলে আর তোমার এখানে বি নট থাকবে প্লাস এখানে থাকবে বি। এখানে তুমি এ বি নাও, এখানে থাকবে সিআই নট প্লাস সিআই। বুঝতে পারছো নি ভাই? আসো, এখানে যে বিসিআই ছিল এটা, এখন এই পুরোটা মিলে কি হয়ে গেছে ভাই? 1 হয়ে গেছে না? তাহলে বিসিআই এর সাথে 1 গুণ হইলে কি হয়? 1 হয়ে যায় না? এটা কেন 1 হয়েছে জানো তো? কেউ একজন তার নটের সাথে তার উল্টা জনের সাথে যোগভাবে থাকলে তারা 1 হয়ে যায়। এখানে আসো এসিআই না, এটার সাথে এটা পুরোটা 1 হয়ে গেছে না? সো এসিআই আর 1 গুণ করলে কি, কারোর সাথে যদি যখন 1 গুণ হয়, সেই কারোর সাথে যার সাথে হয় সে বসে যায়। এখানেও এই যে এটা 1 হয়ে যাবে না? ঠিক আছে, এগুলো তোমার বোঝার জন্য দিচ্ছি, আবার তোমরা এগুলো লিখে দিও না, লিখবা না, আমি জানি তোমরা সব লক্ষ্মী ছেলে মেয়েগুলা, হ্যাঁ কিউট লক্ষ্মী ছেলে মেয়ে সবাই এখানে পড়তেছো না? হ্যাঁ লক্ষ্মী না? সবাই লক্ষ্মী। আসো বাবা আসো, তোমাদেরকে আদর যত্ন করে পড়াচ্ছি, হ্যাঁ একটু ভালো করে পড়ালেখাটা করো। সবাই আইসিটিতে A+ পাও, সবাই আইসিটিতে 90+ পাও। জটিল নাকি? কত ইজি, কত মজার একটা বিষয়। ঠিক আছে, এখন এটা বেরোয়েছে না? কি বেরোয়েছে দেখো তো, এই যে এটাকে তুমি চাইলে বলো ভাই আমি আর একটু সাজায় লিখবো, এ বি প্লাস এসিআই, আচ্ছা এ বি প্লাস তোমার যেভাবে ইচ্ছা বিসিআই প্লাস এসি, এটা তুমি এইভাবে মন চাইলে লিখতে পারো, বা এটা রেখে দিলেও পারো। ঠিক আছে, এ বি প্লাস এসি দাও, তাহলে আরও সুন্দর হয়, এ বি প্লাস এসি প্লাস বিসি। এভাবেও তুমি দিতে পারো। ঠিক আছে, দিতে পারো না? এটা এখন জাস্ট এটা একটু মনে রাখো, আমাদের এটা দেখো, এগুলো অ্যান্ড হিসাবে বেরোয়েছে না? এগুলো অ্যান্ড হিসাবে বেরোয়েছে, এটা প্লাস হিসাবে বেরোয়েছে। এটা ফ্যাক্ট না, বাট তুমি মনে রাখবা যে ওই জিনিসটা আকারটা এক্সর হিসাবে বের হবে। কোনগুলো? এস এর মানগুলো এক্সর হিসাবে বের হবে আমাদের, কেমন? তো এস এর মানগুলো যেহেতু এক্সর হিসাবে বের হবে, আর আমাদের যে ক্যারির মানটা তো আমরা সরলটা দেখাইছি, এটাও তোমরা আগে করছিলে না? এখন আসো, এখন আমরা জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে লজিক সার্কিট আঁকতে হবে না বাবা, লজিক সার্কিট। আসো, এগুলো সরলীকরণ করার পরে যখন লজিক সার্কিট আঁকতে হয়, সেটার জন্য প্রথমে আমরা এস এরটা আঁকবো, তারপরে সিও এরটা আঁকবো। এস এরটা কি বেরিয়েছে বলো তো? এ এক্সর বি এক্সর সিআই। আর সিও এরটা কি বেরিয়েছে বলো তো? এ বি প্লাস এসি প্লাস বিসি, ঠিক না? দেখো এ বি, এ বাবা বি বাবা সি বাবা। আসো, এখন এখানে কীভাবে হচ্ছে? এ থেকে বি থেকে সি থেকে, এ থেকে বি থেকে সি থেকে গিয়ে ওরা এক্সর ভাবে গেছে সবাই না? সো তীরের ফলার মতো দিয়ে সামনে একটা দাগ দিয়ে করে দাও, এ এক্সর বি এক্সর সিআই। ঠিক আছে, এটা হচ্ছে সিআই, এস ইকুয়ালস টু লিখছি, বুঝে নিও। এরপরে সি ওর জন্য প্রথমে এ বি থেকে যাবে,
এ থেকে বি থেকে এ বাবা দুজন কীভাবে গেছে অ্যান্ড হিসাবে গেছে, আসো অ্যান্ড হিসাবে এ বি, এরা গেছে এসি, এ সি, দেখছো এরা গেছে কীভাবে বিসি, বি সি, এখানে কোনো নটের খেলা নাই, এই জন্য আমরা কোনো কমন নেট এখান দিয়ে আঁকি নেই আলাদা করে, ঠিক আছে। বিসি না, বিসি। এখন এরা তিনজন কীভাবে গেছে, আবার এরা তিনজন প্লাসভাবে গেছে, ঠিক আছে, প্লাসভাবে গেছে। সো এদেরকে আমরা একটু প্লাস করে দিই, অর্গেট এ বি প্লাস এসিআই প্লাস বিসিআই, বুঝছো বুঝছা বুঝছা, বলো বলো কে কে বুঝো নাই, কে কে বুঝো নাই, কার কার মাথার উপর দিয়ে গেছে বলো। এটা না বোঝার কিছু নাই, মনে রাখবা এগুলো সব সময় কীভাবে আসে, একদম উত্তর সেম থাকে এগুলো। এখন যদি তোমাকে বলে যে এটা মানে এইভাবে চিত্রটা দিয়ে দিবে, ফুলের একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিল, 3টা 2টা, হ্যাঁ বললো এটাকে এইটার লজিক সার্কিট দেখাও, এটার যে সমীকরণ বের করে দেখাও, হ্যাঁ এভাবে বলতে পারে, ঠিক আছে। বা এগুলো আমরা যখন সামনে আরও বলবো তোমাকে এগুলো থেকে প্রশ্ন কীভাবে আসে, আর বলতে পারো যে সরলীকরণ করে তারপর লজিক সার্কিট আঁকতে বললে, বা কম সংখ্যক গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে। দেখো আগে যখন লজিক সার্কিটটা করছো এতগুলো গেট লাগছে না, আমি বলতেছি জায়গা হবে নাকি, এটাতে এরকম বলছি, এটাতে জায়গা হয়েছে, আরও জায়গা অনেক এনাফ আছে আমাদের না। যদি বলে মানে ওরকমভাবে প্রশ্ন করে, তুমি বুঝবা যে এটা কি এই লজিক সার্কিট মানে ওভাবে আঁকতে হবে, সরলীকরণ করা লাগবে নাকি লাগবে না। যদি বলে যে কম সংখ্যক গেট দিয়ে করার জন্য, কম খরচে করার জন্য, তখন আমরা সরলীকরণ করে এটা দেখাবো। যদি না বলে যে লাগবে না, তাহলে আমরা কি করব, জাস্ট অতটুকু পর্যন্ত দেখালেও হবে, হ্যাঁ সমস্যা নেই। আমি তোমাকে এইটার প্রশ্ন নিয়ে আমরা এর পরবর্তীতে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন এবং বাইনারি এডার একটা জিনিস আছে, ওগুলো শেখার সময় এটা থেকে কীভাবে প্রশ্ন প্যাটার্ন হয় সেগুলো নিয়ে আরেকটু আলোচনা করব। সো আজকে আর বাড়াচ্ছি না, হ্যাঁ, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করছি। আমি আবার বলতেছি, উত্তর কোনো দিন চেঞ্জ হবে না, প্রশ্ন হাজারভাবে আসতে পারে, উত্তর জীবনে পাল্টাবে না। তো সবাই একটু কেয়ারফুল থাকবা, সুন্দরভাবে ক্লাসটা যারা নোট করছো তো থ্যাঙ্কস, আর যারা করো নাই তারা নোট করবা, ভালো করে নোট করবা, ঠিক আছে। এগুলো পরীক্ষার আগের দিনে আমার নোটটা পড়ে যাইছে ভাই, পরীক্ষার আগের দিন আমার নোটটা পড়ে গেলে তোরা কমন পাবি ইনশাল্লাহ। সো এখানে শেষ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।